বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। শুক্রবার রাতে ঢাকা মহানগরী উত্তরে মোহাম্মদপুর থানা জামায়াতে আয়োজিত সুধী সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠানে নেতারা এই হুঁশিয়ারি দেন। এছাড়াও কারাবন্দী দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মঙ্গলবার গণ অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সৌদি আরবে পবিত্র ওমরা পালন এবং সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। চূড়ান্ত গণতন্ত্রের পথে যেতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অতীব জরুরি বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, পরিপূর্ণ সংস্কার করার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণ সংস্কার করতে পারব। শুক্রবার বিকেলে রাজধানী মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবং রমজানেও মাঠে সরব থাকবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলের সম্ভাব্য প্রার্থীরা। সভা সমাবেশের মতো কোনো কর্মসূচি না থাকলেও সাংগঠনিক ও ধর্মীয় কর্মসূচিতে সক্রিয় থাকবে নেতাকর্মীরা। কেন্দ্রসহ তৃণমূলে ইফতার পার্টি বাড়ানোরও নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এছাড়া এলাকাভিত্তিক সামাজিক অনুষ্ঠান সহ উঠান বৈঠকের মতো নানা কর্মসূচি থাকবে। এর মাধ্যমে দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে জনমত তৈরির পাশাপাশি ভোটে হাওয়া দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই টার্গেট। তবে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র কিংবা অপতৎপরতা সৃষ্টি করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনাও রয়েছে।